হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আহ, আপনাদের আশা করি ঈদটা খুব ভালো কাটছে। সো আজকে আমার ভিডিও মেক করার মূল উদ্দেশ্য হচ্ছে স্পিকিং মডিউল নিয়ে কথা বলা। অনেকের আসলে এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। অনেকে আমাকে মেসেজ করছিল যে ভাইয়া এই বিষয়ে নিয়ে একটু কথা বলেন, এবং আমি বুঝি কি কারণে আসলে মানুষ আমাকে মেসেজ করছিল। সেটা মূল কারণ হচ্ছে স্পিকিং মডিউলটা আসলে ঘরে বসে যারা প্রিপারেশন নিচ্ছে, হোম প্রিপারেশন যারা নিচ্ছে, তাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং ও ডিফিকাল্ট। কারণ আপনার স্পিকিং মডিউলে আপনি যখন প্রিপারেশন নেবেন, আপনার ফার্স্ট অফ অল একটা স্পিকিং পার্টনার লাগবে, যেটা ভেরি ক্রুশিয়াল। দেন আপনার একটা প্র্যাকটিসিং টুল লাগবে, যেটাতে আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন, যেটা হচ্ছে খুবই আমি বলবো চ্যালেঞ্জিং আমাদের জন্য ফাইন্ড আউট করা, স্পেশালি ইন হাউস। কারণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করা, ওয়ান টু ওয়ান কনভারসেশন, এটা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। এটা আমিও বুঝি এবং আমারও এই ফ্রেজের মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটা আমি খুবই ভালো রিলেট করতে পারছি আপনাদের সাথে। সো এইটার কি সলিউশন হতে পারে, তাই তো? এটি হচ্ছে মূল কোয়েশ্চেন। সো এইটার সলিউশন আমি যেটা বের করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমি ইউজ করে আমার স্পিকিং পার্টনারের সমস্যাটাও দূর হয় এবং হচ্ছে প্র্যাকটিস আমি নিয়মিত করতে পারি। সো সেই সফটওয়্যারের নাম হচ্ছে ফ্রি ফর টক। আর আপনারা যদি গুগলে যান, গুগলে যদি ফ্রি ফর টক নামে হচ্ছে সার্চ দেন, তাহলে আপনারা শুরুতেই হচ্ছে এই সফটওয়্যারটা খুঁজে পাবেন একদম বটমে। তো সফটওয়্যারটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে একটা ইন্টারফেস আসবে, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস কমিউনিটি মাঝখানে লেখা। আপনার কর্নারে একটা সাইন আপ অপশন পাবেন। তো ওই সাইন আপ অপশনে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হচ্ছে এটাকে সাইন আপ করে নেবেন। সাইন আপটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার ডাটাগুলো সেভ করা থাকবে। আপনি এরপরে যতগুলো প্র্যাকটিস সেশন করবেন প্রিপারেশনের জন্য, আপনি ওয়ান টু ওয়ান কনভারসেশন করবেন। সো ইন্টারফেসের নিচে গেলে আপনার হচ্ছে অনেকগুলো রুম আকারে ভাগ করা থাকে। বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্ন রুমে প্র্যাকটিস করছে, এরকম দেখাবে, আপনাকে শো করবে। 2 জন 3 জন 4 জন 5 জন আরো বেশি মানুষজন হতে পারে। তো যারা গ্রুপ ক্রিয়েট করে তাদের হচ্ছে ওই রুমের উপরে আপনার ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে, যে ইংলিশ, জার্মান বা কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তারা প্রিপারেশন নিচ্ছে, এবং পাশে লেভেলও দেওয়া থাকবে। আপনি বুঝতে পারবেন যে কোন লেভেলে মানুষজন এখানে প্র্যাকটিস করছে বা কি লেভেলের কনভারসেশন এখানে হচ্ছে। ইন্টারমিডিয়েট, হায়ার লেভেল, আন্ডার লেভেল, আরও অনেকগুলো লেভেল আছে। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এবং হচ্ছে এইখানের মধ্যে নট বিকজ জাস্ট আইএলস রিলেটেড বা হচ্ছে ইংলিশের খালি প্র্যাকটিস হয় এরকম না, বিভিন্ন ভাষারই প্র্যাকটিস হয়। 295টা কান্ট্রিতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষারই কোনো না কোনো ভাষার প্র্যাকটিস এখানে চলতেই থাকে, লাইক জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান, ফ্রেঞ্চ, বিভিন্ন ভাষা। আইএলসেরও থাকে, আইএলসের ডেডিকেটেড প্র্যাকটিস সেশনও আছে, ইংলিশেরও আছে। আপনার খালি করতে হবে কি, যে ওপরে যে সার্চ বাটনটা আছে, ওই সার্চ বারে যে আপনার সার্চ দিতে হবে আপনি যে টপিকে হচ্ছে আপনি কনভারসেশন বা রুম খুঁজে পেতে চান। ইংলিশে হলে ইংলিশ দিবেন, আইএলস রিলেটেড হলে আইএলসও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি নর্মালি ইংলিশ আর আইএলস এই দুটোতেই দিতাম, চাইলে আপনি অন্য ভাষাও শিখতে পারেন। এছাড়া হচ্ছে এখানে একটা ক্রিয়েটিভ নিউ গ্রুপ একটা অপশন আছে। আপনার যদি একটা নতুন গ্রুপ আপনি নিজে খুলতে চান, যে গ্রুপের মধ্যে আপনি হচ্ছে ডিসাইড করবেন কতজন মানুষ থাকবে, কি ভাষাতে প্র্যাকটিস হবে, কি লেভেলের প্র্যাকটিস হবে, এবং এটা কি স্পেসিফিক কোনো আইএলস টপিকের হবে বা কোনো একটা টপিকের হবে নাকি, সেটাও আপনি হচ্ছে নির্ধারণ করতে পারবেন। সেইটা ক্রিয়েট করার জন্য আপনার অন্তত 25টা ফলোয়ার লাগবে। যখন আপনার 25+ ফলোয়ার হবে তখন আপনি একটা ক্রিয়েটিভ গ্রুপ করে নিজের গ্রুপ করে নিজে প্র্যাকটিস করতে পারবেন। সো এখানে হচ্ছে ফলোয়ার্স বাড়ানো বা ফ্রেন্ডস বাড়ানোর অপশন থাকে। আপনি যখন কারোর সাথে প্র্যাকটিস করবেন, যদি আপনার কনভারসেশন করে ভালো লাগে, আপনার যদি মনে হয় তার সাথে আপনি পরেও প্র্যাকটিস করতে চান, আপনি তার দুজনকে ফলো করতে পারেন, মেসেজ দিয়ে রাখতে পারেন। তখন আপনি প্রত্যেকবার যখন এই ওয়েবসাইটে আসবেন, ফেসবুকের মতো আপনি দেখতে পারবেন যে কে অনলাইনে আছে, কে আছে, এখন সব কিছুই দেখতে পারবেন, যেটা একটা ভালো দিক। এখান থেকে আপনি নাম্বার এক্সচেঞ্জ করে বা ফেসবুকের লিঙ্ক দিয়ে আপনি ফ্রেন্ডও হয়ে যেতে পারেন। নিয়মিত আপনি এটার বাইরেও কনভারসেশন করতে পারবেন, মানে একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারবেন আপনি এটার মাধ্যমে। সো যেটা খুব কার্যকারী, আমার জন্য তো অনেক কার্যকরী হয়েছে, কারণ আমি প্রতিদিন রাত্রেবেলা এখানে প্রিপারেশন করতাম। এখানে আমার অনেক ফরেনার ফ্রেন্ড ক্রিয়েট হয় আমি প্র্যাকটিসের মাধ্যমে। অনেকের সাথে প্র্যাকটিস করি, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়।
তো আমার কাছে মনে হয় এটা একটা সুইটেবল মডিউল আপনার জন্য হতে পারে। আপনারা যদি নিয়মিত এটার মধ্যে আসেন, প্র্যাকটিস করেন, আপনাদের সেই একটা স্পিকিং পার্টনার যে প্রয়োজন বা সেটা যে চাহিদাটা আপনারা এটা ফিল করবেন না, এবং হচ্ছে আপনারা একটা এফেক্টিভ প্রিপারেশনে নিতে পারবেন। আমার কাছে মনে হয় এই ওয়েবসাইটটা এতটা কার্যকরী এই কারণে, কারণ আমার হচ্ছে স্পিকিং এর যে আমার টার্গেট স্কোর ছিল সেটা আমার কখনো 7 ছিল না। আমার টার্গেট স্কোর এর থেকেও কম ছিল, কিন্তু আমি এখানে প্র্যাকটিস করে 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 আমার টার্গেট স্কোর 7 পর্যন্ত নিয়ে যাই, এবং আলহামদুলিল্লাহ আমি মেইন পরীক্ষাতেও 7 পাই। আমার কাছে মনে হয় যেটার প্রায় 60-70% এই ওয়েবসাইটের অনেক হচ্ছে হাত আছে, কারণ আমি এখানে নিয়মিত প্র্যাকটিস করতাম প্রতিদিন রাত্রে 1 ঘন্টা করে। সো আমি মনে করি যে আমার এই সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল। আমার এই ইনফরমেশনের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে যদি কারো একটু হেল্প হয়, কারো যদি স্কোরটা একটু বুস্ট হয়, এটা আমার যেমন ভালো লাগবে পার্সোনালি, এবং হচ্ছে এইটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের কমিউনিটি আছে আইএলটিএস এর, তাদের জন্য অনেক ভালো হবে, কারণ অনেকের টাকা বেঁচে যাবে, অনেক বেশি টাকা বেঁচে যাবে, কারণ এই স্পিকিং মডিউলের জন্য অনেকের আবার কোচিং করতে হয়। সো আমার মনে হয় যে এটা যদি আপনারা ব্যবহার করেন, আপনারা ইফেক্টিভ একটা প্রিপারেশন নিতে পারবেন, এবং আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন যে কতটা আপনারা হচ্ছে ইমপ্রুভ করেছেন। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই মোতাবেক হচ্ছে প্রিপারেশন নেবেন, এবং আশা করি আপনারা আপনাদের ডিজায়ার স্কোর থেকে বেশি স্কোর অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।